উখিয়া ও টেকনাফের রোহিঙ্গা শরণার্থী ক্যাম্পগুলোতে ভয়াবহ সংকটের মুখে পড়েছে শিশুদের শিক্ষা ব্যবস্থা। আন্তর্জাতিক ও স্থানীয় তহবিল সংকটের কারণে ইতোমধ্যে স্কুল কার্যক্রম বন্ধ হয়ে গেছে। আমরা যাত্রা স্কুল খোলা ছিল, আমরা 20 বছর জানি পয়নাছিলাম, বহুত বেলা ছিলাম, আমরা হজম পয়নাছিলাম। ক্যাম্পে আশ্রয় নেওয়া বাসিন্দাদের মধ্যে 52%ই শিশু। লার্নিং সেন্টার বন্ধ হয়ে যাওয়ায় অন্তত 2 লাখের বেশি শিশুর শিক্ষা কার্যক্রম থমকে গেছে। শিক্ষা থেকে বঞ্চিত হয়ে শিশুরা এখন নতুন সংকটে পড়ছে। আগে পড়ছিলাম 4 ক্লাসত, এখন স্কুল বন্ধ হয়েছে, বোতল ফেটায় আর স্ক্রাপ গিয়া করে বেছে। ফ্যামিলির ভিতর তো আগে মাস্টার বানতে চায় আর আগে বালা ফয়া বানতে চায়। স্থানীয়রা বলছেন, লার্নিং সেন্টার বন্ধ হয়ে যাওয়ায় 5 লাখের বেশি রোহিঙ্গা শিশু পড়াশোনার সুযোগ হারিয়েছে। শিক্ষা বঞ্চিত হয়ে তারা এখন যৌন হয়রানি, মাদক চক্র ও মানব পাচারের মতো ঝুঁকিতে সবচেয়ে বেশি আক্রান্ত হচ্ছে। আর ক্যাম্প মাদে ফয়নক কল নাকি অহন বেশি বরবাদ যার গই, মায়া ফয়নক কলর জিন্দগি মার আর যার গই। লার্নিং সেন্টার স্কুল কল আসছিল দে ফন্নার দিল থাকি তো তারা তো নাকি হাফ টাইমের মাদে ধ্যান উঠকে ইকা নযাইতো। তো এখন স্কুল বনানোর জরিয়া মায়া ফাইন কি হয়ে যার গই, তারা দেমাকম মাদে ভোট দিলা বিভিন্ন দেমাকক কল শর্ট হয়ে যার গই, মায়া ফাইন কল মরতাইন লগ যার গই। বসুন্ধরা টিস্যু, অশুদ্ধতার বিরুদ্ধে এক বিন্দুও ছাড় নয়। সরেজমিনে দেখা গেছে, স্কুল বন্ধ থাকায় শিশুরা দীর্ঘ সময় ক্যাম্পে ঘোরাঘুরি করছে। ফলে পাচারকারী ও অপরাধী চক্রের সহজ টার্গেটে পরিণত হচ্ছে তারা। স্কুল যখন গিয়ে মানে ফয়ন এখন খতম চলি বাজ্যম ফয়ন গাড়ি রাস্তা যার গই, ফয়ন বিভিন্ন জায়গা যার গই। তো ফয়ন ধরে মানে আর তখন 24 জনে বইতে নয় গরম মা তাকে মা যদি রান্না বাড়ালা যদি গলর গুজু তুলে ফয়ন আর মেখে নিয়ে যার গই। তো ফয়ন কিডন্যাপ করে বহুত কিসিমের ঘটনা হল উড়িয়াইয়ের কিছু হাউস কমিউনিটি টিচার হলরে গিয়াতে তলব স্যালারি দিনে বনজরিয়া তারারে কি করে দিয়া বুঝছে খামতো রিজাইন দিয়া বুঝছে। বিশেষজ্ঞরা বলছেন, শিক্ষাবঞ্চিত রোহিঙ্গা প্রজন্ম শুধু মানবিক সংকট নয়, ভবিষ্যতে আঞ্চলিক নিরাপত্তার জন্য হুমকি হয়ে উঠতে পারে। যে কারণে রোহিঙ্গা শরণার্থী শিশুদের মানসম্মত শিক্ষা, স্বাস্থ্য ও সুরক্ষা নিশ্চিত করতে আন্তর্জাতিক সম্প্রদায়কে জরুরি ভিত্তিতে শিক্ষা তহবিল নিশ্চিত করার আহ্বান জানিয়েছেন। টেকনাফ থেকে রহমতুল্লাহর পাঠানো তথ্যচিত্রে ডেস্ক রিপোর্ট, কালের কণ্ঠ।